আজকের এই ব্যাখ্যামূলক উপস্থাপনায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সূরা ইয়াসিন বিস্তারিত বর্ণনা নিয়ে। এই সেশনে আমরা মূলত এর গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট আর মূল থিমগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। শুরুতেই একটা অত্যন্ত শক্তিশালী হাদিসের দিকে নজর দেওয়া যাক। ইমাম আহমদ কর্তৃক বর্ণিত এই হাদিসে নবী মোহাম্মদ বলেছেন, সূরা ইয়াসিন হল কোরআনের হৃৎপিণ্ড। কিন্তু একবার ভেবে দেখুন তো, একে ঠিক হৃৎপিণ্ড কেন বলা হয়? কারণটা হলো, মূল উৎসগ্রন্থে বলা আছে যে এই সূরার বার্তাগুলো মানুষের আত্মাকে ভীষণভাবে নাড়া দেয় আর ভেতরের সব জড়তাকে একদম ভেঙে চুরমার করে দেয়। ঠিক যেমন একটা হৃৎপিণ্ড পুরো শরীরে প্রাণস্পন্দন ছড়িয়ে দেয়, ব্যাপারটাও ঠিক তেমনই। আচ্ছা, চলুন এক নজরে দেখে নিই আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক কি নিয়ে কথা বলতে যাচ্ছি। ১. কোরআনের হৃৎপিণ্ড। ২. মক্কার শেষ পর্যায়। ৩. তিনটি মূল যুক্তি। ৪. দৃষ্টান্ত এবং মহাজাগতিক নিদর্শন। আর সবশেষে ৫. আখেরাতের বাস্তবতা। ব্যাস, এই ৫টি ধাপেই আমরা পুরো বিষয়টা কভার করব। আমাদের প্রথম সেকশন ১ নম্বর বিষয়, কোরআনের হৃৎপিণ্ড, আত্মাকে জাগ্রত করা। এই সূরার একটা প্রধান উদ্দেশ্যই কিন্তু মানুষের মনে ইসলামী বিশ্বাস বা আকিদাকে একদম নতুন করে জাগিয়ে তোলা আর মৃত্যুর পরের জীবনের একটা পূর্ণাঙ্গ চিত্র চোখের সামনে তুলে ধরা। আর হ্যাঁ, আজকের এই আলোচনায় আমরা যত ঐতিহাসিক প্রেক্ষাপট, অনুবাদ বা বিষয়ভিত্তিক অন্তর্দৃষ্টি শেয়ার করছি, তার সবকিছুরই ভিত্তি হল দ্য কুরআন প্রজেক্ট নামের একটি অত্যন্ত নির্ভরযোগ্য প্রামাণ্য গ্রন্থ। পুরো বিশ্লেষণটা আমরা এই সোর্স থেকেই নিচ্ছি। এবার আসছি আমাদের দ্বিতীয় সেকশনে। ২ নম্বর বিষয়, মক্কার শেষ পর্যায়, চরম কষ্টের একটি সময়। মক্কে জীবনের এই টাইমলাইনটার দিকে তাকালে একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে যায়। দেখুন, এই সূরাটি কিন্তু অবতীর্ণ হয়েছিল মক্কার একেবারে শেষ পর্যায়ে। এই সময়টা মোটেও সহজ ছিল না। নবী মোহাম্মদ তখন কুরাইশদের তরফ থেকে চরম অত্যাচার, উপহাস আর মারাত্মক বিরোধিতার শিকার হচ্ছিলেন। এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা মাথায় রাখলে সূরার ভেতরের অর্থটা আমরা আরও গভীরভাবে বুঝতে পারব। কারণ এর একটা বড় উদ্দেশ্যই ছিল কুরাইশদের ওই অধ্যত্ব আর বিরোধিতার চূড়ান্ত পরিণাম সম্পর্কে তাদের সতর্ক করা। চলুন এবার তৃতীয় সেকশনে যাওয়া যাক। ৩ নম্বর বিষয়, ৩টি মূল যুক্তির উপস্থাপন। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল, সতর্কবার্তা পৌঁছে দেওয়ার জন্য এই সূরাটি মূলত ৩টি মৌলিক স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটি হল তাওহীদ বা একেশ্বরবাদ, দ্বিতীয়টি আখেরাত বা পরকাল এবং তৃতীয়টি হল নবুয়াত। মজার ব্যাপার হল, সূরাটি কিন্তু খুব সাধারণ জ্ঞান, মহাজগতের চমৎকার সব নিদর্শন আর কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই নবীর চরম কষ্ট সহ্য করার বাস্তব দৃষ্টান্তগুলো ব্যবহার করে এই ৩টি স্তম্ভের পক্ষে একদম অকাট্য যুক্তি দাঁড় করিয়েছে। আমরা চলে এসেছি চতুর্থ সেকশনে। ৪ নম্বর বিষয়, দৃষ্টান্ত এবং মহাজাগতিক নিদর্শন। এই যে ৩টি মূল যুক্তির কথা আমরা বললাম, সেগুলোকে আরও জীবন্ত করে তোলার জন্য সূরাটিতে বেশ কিছু ঐতিহাসিক দৃষ্টান্ত টানা হয়েছে। যেমন ধরুন, ১৫ নম্বর আয়াতে একটা প্রাচীন শহরের অধিবাসীদের কাহিনী আছে। যখন সেই শহরে প্রথমে ২ জন এবং পরে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তৃতীয় একজন বার্তাবাহক পাঠানো হলো, জানেন শহরের লোকেরা কি বলেছিল? তারা প্রবল অহংকার দেখিয়ে বলেছিল, তোমরা তো আমাদের মতোই সাধারণ মানুষ ছাড়া আর কিছু নও, তোমরা মিথ্যা বলছো। মানে চোখের সামনের সত্যটাও তারা সাধারণ মানুষের রূপ দেখে বিশ্বাস করতে চায়নি। এখানে কিন্তু দারুণ একটা বৈপরীত্য বা কন্ট্রাস্ট তৈরি হয়েছে। একদিকে শহরের সংখ্যাগরিষ্ঠ মানুষের ওই অহংকারী প্রত্যাখ্যান, আর ঠিক উল্টো দিকে শহরের একেবারে শেষ প্রান্ত থেকে ছুটে আসা একজন সৎ মানুষের অসাধারণ প্রজ্ঞা। সেই মানুষটি এসে তার সম্প্রদায়কে বোঝানোর চেষ্টা করেছিল যে অন্তত তাদের অনুসরণ করো, যারা সত্যের পথ দেখানোর জন্য কোনো পার্থিব প্রতিদান বা দুনিয়াবী স্বার্থ দাবি করছে না। মানব চরিত্রের এই দুটো ভিন্ন দিক আসলে আমাদের অনেক কিছুই ভাবায়, তাই না? আর এই মহাজাগতিক নিদর্শনগুলো চমৎকারভাবে তুলে ধরে যে সৃষ্টা কিভাবে বিশ্বজুড়ে তার প্রমাণ ছড়িয়ে রেখেছেন। সূরাটিতে মৃত মাটিকে বৃষ্টি দিয়ে জীবিত করা, দিনের আলো থেকে রাতকে ঠিক যেন ছিনিয়ে নেওয়া, সূর্য ও চাঁদের নিজ নিজ কক্ষপথে নিখুঁতভাবে ঘুরে চলা, কিংবা সাগরে ভাসমান জাহাজে বংশধরদের বহন করার কথা বলা হয়েছে। একটু ভাবলেই বোঝা যায় এগুলো শুধু প্রকৃতির রুটিনমাফিক দৃশ্য নয়, বরং এগুলো হলো একজন মহান স্রষ্টার অস্তিত্বের একদম অনস্বীকার্য প্রমাণ, যা যে কোনো সাধারণ বুদ্ধিমান মানুষের কাছে খুব সহজেই ধরা দেয়। আচ্ছা, এবার ৮০ নম্বর আয়াতের এই চমৎকার রূপকটার দিকে একটু গভীরভাবে লক্ষ্য করা যাক, যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন উৎপন্ন করেছেন। একবার চিন্তা করে দেখুন তো, আপাতদৃষ্টিতে একদম সতেজ সবুজ গাছ আর তার থেকেই জ্বলন্ত আগুন, এই দুটোর মধ্যে কত বড় একটা বৈপরীত্য। এটি সৃষ্টির মধ্যে থাকা একটা বিস্ময়কর দ্বৈততার প্রমাণ। স্রষ্টার অসীম ক্ষমতার এটা এতটাই অসাধারণ একটা ভিজুয়াল মেটাফোর, যা বারবার আমাদের অবাক করে।
আমাদের শেষ সেকশন 5 নম্বর বিষয় আখেরাতের বাস্তবতা এবং পুনরুত্থান। এবার আমরা এই সূরার সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে ক্রিটিক্যাল থিমে এসে পৌঁছেছি, আর তা হল বিচার দিবসের এমন এক বাস্তবতা যা এড়িয়ে যাওয়ার আসলেই কোনো উপায় নেই। 65 নম্বর আয়াতের এই উদ্ধৃতিটা সত্যি শিউরে ওঠার মতো। এখানে বলা হয়েছে, বিচার দিবসে মানুষের মুখে মোহর বা সিলগারা করে দেওয়া হবে, তখন তাদের নিজেদের হাত কথা বলবে আর পা পৃথিবীতে করা প্রতিটি কাজের সাক্ষ্য দেবে। এই আয়াতটা চরম জবাবদিহিতার এমন এক চূড়ান্ত রূপ তুলে ধরে, যা ভেতর থেকে একটা গভীর অনুভূতির জন্ম দেয়। চলুন দেখি কিভাবে এই পুরো বিষয়গুলো একটা চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়। 82 নম্বর আয়াতে সৃষ্টার আদেশের এই চূড়ান্ত রূপটি প্রকাশ পেয়েছে। তার আদেশের জন্য কিন্তু কোনো লম্বা প্রক্রিয়ার বা সময়ের দরকার নেই। তিনি কেবল বলেন, হও, আর মুহূর্তের মধ্যেই তা হয়ে যায়। সূরাটির সমস্ত বার্তা আর সতর্কবাণীকে এক সুতোয় গেঁথে সৃষ্টার পরম ক্ষমতার এই অসাধারণ ঘোষণাটি কিন্তু পুরো সূরার সমাপ্তি টানে। দেখতে দেখতে আমরা আজকের এই ব্যাখ্যামূলক বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে বিদায় নেওয়ার আগে এই প্রশ্নটা একটু রেখে যেতে চাই। এই যে গভীর মহাজাগতিক নিদর্শন আর ঐতিহাসিক সতর্কবার্তাগুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, এগুলো কি কেবলই অতীতের কোনো গল্প, নাকি আজকের এই আধুনিক যুগে আমাদের এই ব্যস্ত মানব অস্তিত্বের ক্ষেত্রেও এগুলো ঠিক ততটাই প্রযোজ্য? এই প্রশ্নটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।